আসসালামু আলাইকুম। আমরা এখন খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছি। আমার দুই পাশেই বিল, এই পাশেও যতদূর মানে ওইদিকে দেখা যায় বিল, আর রাস্তার এই পাশেও বিল। বিলের মাঝখান দিয়ে একটা সুন্দর একটা মেঠো পথ, যেটাকে বলে গ্রামীণ মেঠো পথ। তো এটা দিয়ে আমরা মেনলি যাইতেছি আনাসদের বাসায়। আনাস হইতেছে আমার খুব ক্লোজ একটা জুনিয়র, তো ওর বাসায় যেতেছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ওর বাসা থেকে হচ্ছে কিছু আঙ্গুর খাবো। মেনলি ও যেটা করছে, ও হচ্ছে অনেকগুলো আঙ্গুরের জাত কালেক্ট করছে, এবং ওগুলা এখন তো আঙ্গুরের সিজন চলতেছে। তো ওর নাকি অনেক আঙ্গুর হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো আমরা আর কি ওগুলো টেস্ট করতে যেতেছি, এবং মানে এখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো এই ভিউটা উপভোগ করতে করতে আমরা ওইখানে যাচ্ছি। আর আমার সাথে আছে হচ্ছে আমার তোহাই, আর হচ্ছে আমার আরেকটা জুনিয়র লিজান। তো আমরা হচ্ছে এখন যাই, দেখি আঙ্গুর খায় কীরকম লাগে। তো ফাইনালি আমরা আনাসদের বাসায় এসে পৌঁছাইলাম। তো এখানে অলরেডি এই যে আঙ্গুরের গাছ দেখা যাইতেছে, যদিও ওইগুলোতে আঙ্গুর নাই। আর আনাসের ছাদের উপরে, ওই যে ছাদের উপরে ওগুলো হচ্ছে মেন গাছ। তো এইখানে আসলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য দাঁড়াইছি, সেটা হচ্ছে এই যে আম, মানে জাস্ট আমের সাইজটা দেখেন। এটা হচ্ছে আমার হাত কম্পেয়ার টু আম। এবং এগুলা হচ্ছে পাকে না এখন। আনাস, এই আমগুলা কি জাতের আম? এটা এটা কি জাতের আম? এটা হচ্ছে কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের একটা আম। কিং অফ চাকাপাত, ওকে। আর এই যে এই বড়গুলা? এটা বাংলাদেশে মূলত ব্রুনাই কিং নামে পরিচিত, কিন্তু এটার অরিজিনাল নাম হচ্ছে মাহাথির ম্যাঙ্গো, মালয়েশিয়ার। মাহাতির ম্যাঙ্গো, মালয়েশিয়ার না? তো আমরা এখন, এখানে কি আরো কোনো আম আছে? আপাতত দুইটাই, আরেকটা গাছে ছিল কাঁচা মিঠা থাইল্যান্ডের, ওইটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা, এগুলা মানে এই এখন কি পাকতে আর কতদিন লাগবো? সাধারণত জুলাইয়ের মাঝামাঝি থেকে শেষ দিকে পর্যন্ত পাকে আর কি, গত 2 বছর থেকে যা দেখলাম। আর এই যে ব্রুনাই কিং যে আমগুলা কইলা, এগুলা হচ্ছে কত কেজি সাইজ হয়েছে একটা? তো এখন অলরেডি 2 কেজি প্লাস হয়েছে আর কি, 4 কেজি প্লাস হওয়ারও রেকর্ড আছে শুনলাম আর কি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা মনে করো কি এখন আরো বড় হইব নাকি এখন মানে পাইকা যাবো এরকম? খুব বেশি বড় হওয়ার কথা না, মোটামুটি অলরেডি ম্যাচিউর হয়ে গেছে মনে হয়। আচ্ছা, তো আপনারা দেখতেই পারতেছেন আনাসের মাশাআল্লাহ সুন্দর সুন্দর আম হইছে। এই তোমার নাম কি? নাবিল, ঠিক আছে। নাবিল ভাই আমাদের সাথে আছে। আচ্ছা, এইখানে হলো দুইটা ড্রাগনের চারা দেখা যাইতেছে, মানে গাছ কিছু একটা। আর এই যে প্রথম পিরিয়ড আর কি 3টা হয়েছিল। আচ্ছা, এটা অলরেডি হারভেস্ট করা হয়েছে, এটা বাকি আছে। আচ্ছা, এটা কি পাকছে? তুমি কাটে খুলে করলা? এটা তো আরো তো এই যে আনাস সাহেব এখন আমাদের জন্য ড্রাগন কাটতেছে, একদম গাছের তাজা তাজা এই বছর একটা হয়েছে, তাও ড্রাগন, একদম লাল, কঠিন। টপ নট কেমন তবে মিষ্টি? খুবই সেই, আলহামদুলিল্লাহ খুবই ভালো। টেস্ট করেন, এই জান কেমন লাগতেছে? ক্যামেরা দেন দিই আমি দেরি। তো এখন আমরা চলে আসছি আনাসের ছাদে। এখানে হচ্ছে আমরা দেখতে পারতেছি একদম সারি সারি আঙ্গুরের গাছ, মানে অনেকগুলো আঙ্গুরের গাছ। কিন্তু মানে এটা যদিও দেখে মনে হচ্ছে যে একটা কি বড় গাছ কিনা, বাট এখানে হচ্ছে অনেকগুলো আঙ্গুরের জাত আছে। আমরা আনাসের গাছ থেকে একটা একটা করে জানবো। তো আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা আনার গাছ দেখা যাইতেছে। এটা কি আনার নাকি যে কি বলে ডালিম? আনার আর ডালিমের মধ্যে মেনলি পার্থক্যটা কি? পার্থক্য মূলত দেশি নামি, দেশি জাতি আর কি, দেশি জাতের সাধারণত ডালিম বলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে কি কবুতর আছে দেখা যায়, কবুতরের খুব। এটাও কি আনার? এগুলা মানে এখন কি ছোট? হ্যাঁ, এখন ছোট, মাত্র কিছুদিন আগে হয়েছে। ডালিম হচ্ছে বড় বড়, কিন্তু কালা কালা দাগ পড়তেছে খালি, দেখতেছি বুঝতেছি না। ও আচ্ছা মানে আচ্ছা। এটার অবস্থা কি আসলে ছত্রাকের জন্য রাখতে পারি না, এই বছর কিছুদিন গাছে 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 ছত্রাকে অনেক ঝামেলা করে সব গাছেই না? কিছু করি না। আমি এবার দাদি কেটে ফেলতে চেয়েছিলাম, গত 3 বছর যাবত চেষ্টা করতেছি, কিন্তু পরে এক বছর কি চিন্তা করলাম যে রেখে দিই, এমনি কিছু করি না, যত্ন করি না, তাতেই ফল হয়েছে। আচ্ছা ঠিক আছে। এইটা কি গাছ আনাস? বাংলাদেশের সুইট লেমন নামে পরিচিত, মূলত মিষ্টি লেবু? কুমকুয়াট। কুমকুয়াট? কুমকুয়াট মানে এটা কি লেবুর একটা জাত নাকি? আচ্ছা, এই লেবু এটা মানে ইয়াটা কি, মানে এটা স্পেশালিটিটা কি, ওটা কিরকম লাগে? স্পেশালিটি হচ্ছে এটার ধরেন এই বাইরের দিকে হচ্ছে যে খালটা আছে ওটা একটু ধরনের, ভিতরে একটা জেলির মতো ভাব আসে। হ্যাঁ, তুমি কাট দিয়ে একটা সিরিলেছো। ছোট না এটা? হ্যাঁ ছোট, এটা বড় একটা যে জেলির মতো একটা ভাব আসে আর কি পাকলে। আসলে বাইরের সালটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভিতরে টক টক। আচ্ছা আচ্ছা। পাকলে অনেক সুন্দর একটা কালার আসে, পুরোটা একদম। তার মানে এগুলা এখনো ছোট না? কিরকম সাইজে বড় এগুলা? খুব বেশি বড় হয় না, আর একটু ধরেন ডাবল সাইজ হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গাছের এটা কি তিন ফল না ডুমুর? একটা ফল আছে সম্ভবত, একটা দুইটা থাকার কথা। একটা দুইটা ফল আছে, যেটা যে 3 ফল, বিখ্যাত 3 ফল, সেই 3 ফলের গাছ।
আচ্ছা ঠিক আছে, এটা কি আঙুরের গাছ? এটা হচ্ছে বাইকোনোর, এই যে ছোট গাছে এবার ফল আসছিল মনে হয় 4 ঠোকার মতো। এটা 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 হচ্ছে কি বাইকুনুর? বাইকোনোর। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মার্শাল ফস, কালো রঙের একটা আঙুর কালো রঙের এটা। ছিল এই বছর। আচ্ছা, আমরা হইছে আনাসের বাড়িতে আসতে অনেক লেট করে ফেলাইছি, অনেকদিন ধরে বলতেছি আসবো আসবো, কিন্তু আস্তে আস্তে আনাসের সব আঙ্গুর শেষ, মানে আঙ্গুরের সিজনটা চলে গেছে, যে কারণে এখন সেরকম বেশি আঙ্গুর নাই গাছে। এটা কি গাছ? এটা হচ্ছে ফিলিপ, ফিলিপ। ফল আসে নাই, সামনের বছর আশা করি। আচ্ছা, এটা ফিলিপ। হচ্ছে সামার রয়্যাল, সামার রয়্যাল না? হচ্ছে মাস্কাট-ডি হামবার্গ। এখন পর্যন্ত আমার টেস্ট করা সবচেয়ে দারুণ স্বাদের। কি কি কি? মাস্কাট-ডি হামবার্গ, মাস্কাট-ডি হামবার্গ। মুই দিবেন মিশে যাবে পৃথিবীর অনেক বিখ্যাত একটা জাত আর কি। এখন ও, এটা wow. জুস বানানো আমার আসলে আঙ্গুর সম্পর্কে খুব একটা আইডিয়া নাই। এটা সামা গেছেন না, এটা মুই দিলে মিশে যাবে। মিশে যাবো গা? হ্যাঁ আচ্ছা, মানে খুব ইন্টারেস্টিং একটা জাত। কি করলে আনাস এটার নামটা? মাস্কাট-ডি হামবার্গ। মাস্কাট-ডি হামবার্গ। এটা মেইনলি কোন দেশের অরিজিন জানো? অরিজিনটা শিওর জানি না, মোস্ট প্রবাবলি ইউএসএ। আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? এটা তো মনে হইতেছে এটা হচ্ছে একটা মালটা, মালটা না? বাংলাদেশে মোরক্কো মালটার নামে পরিচিত আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? তারপরে এটা একটা ছোট চারা, এটা হচ্ছে ইতালিয়া। ইতালিয়া, নামি ইতালিয়া। নামি ইতালিয়া। আচ্ছা, ইন্টারেস্টিং। তারপরে এই যে মানে এনা আনাস তুমি মানে এই আমি যে দেখতেছি সবগুলা গাছ তো দেখতে সেম সেম, লাইক পাতাও সেম, গাছের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, তো তুমি ডিফারেন্সটা মেইনলি কেমনে বুঝো? বা মেইনলি হচ্ছে ধরেন মানে আমার লাগানোগুলা পরিচিত অবস্থা হ্যাঁ, আছে হ্যাঁ, যে এই জায়গায় এটা কিন্তু এমনিতে আমি কেমনে কিছু বুঝতে কিছু পারবো? পার্থক্য আছে যে মানে সরাসরি আইডেন্টিফাই করার তেমন কোনো রাস্তা নাই যদি আপনার ইয়ে না থাকে। মানে ফল না থাকলে আইডেন্টিফাই করাটা Even কঠিন। ফল হইলেও আইডেন্টিফাই করাটা কষ্ট। আচ্ছা, মানে টেস্ট না করে বা তো জাত আছে যে আপনি মিলাইতে পারবেন না। অনেক সেম রকম অবস্থা। মনে করেন এই যে নিজের গাছের পাতাই আমি আমার গত বছর আমার ছোট ভাইয়ের সাথে টেস্ট করছিলাম, বিভিন্ন গাছ থেকে আমার চোখ বন্ধ করে ও কয়েকটা জাতের পাতা নিয়ে আসছে, কিন্তু আচ্ছা, interesting. আলাদা করতে পারিনি। ও, তার মানে পাতা বা গাছ দেখা, ইভেন ফল দেখাও অনেক সময় বোঝা যায় না। সো এটা আসলে ট্রাস্টেড সোর্স ছাড়া তুমি যদি সংগ্রহ করো সেক্ষেত্রে আর কি হইতে পারে, একটা মানে হতে পারে। চিটিং হইতে পারে। একটা বিখ্যাত জাত, এটা হচ্ছে একটা সিডলেস ভ্যারাইটি, ফিয়ামিত্তা রোজ। ফিয়ামিত্তা রোজ। আচ্ছা, সিডলেস, তার মানে এটাতে কোনো বিচি হয় না আর কি? একটা ফল আসছিল, হ্যাঁ naturally একটা ফল আসছে বলতে এক ঠোকা? থোকা ফল আসছিল। আচ্ছা, এটাও কি মানে মিষ্টি অনেক? হ্যাঁ এটা মোটামুটি ভালো ছিল। আচ্ছা, আর তারপরে তারপরে এটা একটা ছোট চারা, এটা সম্ভবত ডিকসন, ডিকসন। ওকে, এটা গ্রাফটেড। তারপরে এটা হচ্ছে বাইকোনোর, এই জায়গায় ফল আসছিল অনেকগুলো, ছোট্ট গাছ যদিও, এক বছর বয়স হয়েছে সম্ভবত। এটা তো তাহলে আরেকটা ওই পাশে হচ্ছিল মনে হয় বাইক। এটা টেস্ট কিরকম? এর টেস্ট ভালো ছিল, অনেক যথেষ্ট ভালো, এবং বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রচারিত জাত এটা। আচ্ছা অনেক জায়গায় বাগান হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এটা হচ্ছে ডিকসন, অলরেডি এই যে শেষ হয়ে গেছে। আচ্ছা, এই গাছে সবচেয়ে বেশি ফল হয়েছিল এবার। এই ছোট গাছ, ছোট না যদিও, এটা ছোট না, এটা সময় হচ্ছে বড় গাছ আর কি। মানে বয়স অনেক বেশি হয়েছে। এই যে এইখানে এটা হচ্ছে একটু কিছু আঙ্গুর হয়েছে। দেখা যাইতেছে আসলে, সাইজগুলো দেখেন একদম বিশাল, বেরির সাইজগুলো বিশাল। হ্যাঁ, অনেক বড় বড় আঙ্গুর, শুরুতে বাড়িতে সেগুলো আর পরে উনি কি না না, অনেক বড় বড় আঙ্গুর। আমরা একটা আঙ্গুর ছিঁড়ে খাই ডিরেক্ট গাছ থেকে। শেষ হয়ে গেছে, শেষ এই যে হয়ে গেছে এই বছরের জন্য। বড়, অনেক বড় সাইজ, দেখতেই পারতেছেন। তারপরে এটা হচ্ছে মিষ্টি, গুড়ি। মিষ্টতা আসলে কমে গেছে, মিষ্টি কমে গেছে, কিন্তু বাট এমনি কি আগে আরো বেশি মিষ্টি ছিল? হ্যাঁ অবশ্যই, এটা কাঁচা অবস্থায় এর চেয়ে বেশি মিষ্টি ছিল। বৃষ্টির কারণে মিষ্টি কমে যায়? মিষ্টি কমে গেছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে এই যে ইতালিয়ার মূল গাছ আর কি, ওই জায়গায় চারা ছিল, এটা হচ্ছে ইতালিয়ার মূল গাছ। ওটা গ্রাফট করা চারা? হ্যাঁ গ্রাফট। বুঝছি, এটাতে এবছর একটা ফল আসছিল। বুঝতে পারছি। আর হচ্ছে এটা হচ্ছে সুপারনোভা। সুপারনোভা? আরে এটা তো গ্যালাক্সির নাম মনে হইতেছে। সুপারনোভা কি গ্যালাক্সি না, না কি জানি? ওরকমই কিছু একটা, আচ্ছা, হ্যাঁ, সুপারনোভা। কি জানি একটা, ওটা কোন একটা কনসেপ্ট মনে হয়, ভুলে গেছি আসলে। যাই হোক, সুপারনোভা তো একটা ফল আসছিল, অনেক সুন্দর একটা। আচ্ছা, এই পাশে আরো কয়েকটা আছে, এগুলো কি মানে ওইগুলোই নাকি আরো ইউনিক কিছু আছে? ইউনিক আছে, যেমন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, ফল আসে না এই বছর, কিন্তু আশা করি সামনে আসবে। ব্ল্যাক ম্যাজিক, বাংলাদেশে অনেক গেছে ফল হয়েছে। তারপরে এর কি কালো হয়? হ্যাঁ কালো, এই জন্য নাম ব্ল্যাক ম্যাজিক। এটা হচ্ছে অটাম রয়্যাল, এটাও একটা কালো আঙ্গুর। আচ্ছা আচ্ছা, আরো শীতের রাজা। তার মানে তোমার এনে মোটামুটি কোনো গাছ হচ্ছে মানে দুইটা নাই, কয়েকটা দেখলাম খালি বেশিরভাগ দুইটা। মানে যেগুলো সবগুলো দুইটা আছে, unique। ওগুলা এক বানাই ফেলতে হবে আর কি, আর নতুন জাত আসে গেছে। সবগুলো ইউনিক। তারপরে এটা হচ্ছে একেলো, একেলো? ইউক্রেনের একটা ভ্যারাইটি আর কি, বাইকোনোর মতো প্রায় সেম কোয়ালিটির। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবছর এই যে এটা হচ্ছে ব্যালেন্স, বাংলাদেশে মোটামুটি গত প্রথম দিক থেকে আঙ্গুরের একদম শুরুর দিক থেকে এই জাতটা মাথায় আসতেছে। এটা কি অনেক মজা? বিশাল বড় একটা থোকা হয়, ফুলের সাইজে একদম পুরা মানে মাথা নষ্ট লেভেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবছর আসলে টিকাইতে পারি না, এই জায়গায় অন্য একটা গাছ ছিল, ওই জায়গায় কলম দিছিলাম, ওই জায়গা থেকে আর কি মানে অন্য একটা গাছে তুমি এই জাতটা গ্রাফট করছো? গ্রাফট করছে, হ্যাঁ। বুঝতে পারছি। এই যে এই জায়গায় একটা এটা করার কারণ কি মেইনলি? মানে এরকম কি হয় যে ধরো এই রুট যে গাছটা ওটার জীবনী শক্তি বেশি বা এরকম কোনো কিছু? রুট বেশি, জীবনী শক্তি বেশি অবশ্যই, কারণ হচ্ছে ওগুলার আর কি
রোগ প্রতিরোধ ক্ষমতা কিছু ভালো থাকে, যার কারণে নিচে যে জাতটা আছে ওটা ভালো। মানে মূলত এই যে ছিল রেড গ্লোব আর কি, রেড গ্লোব। তো ওইটার মধ্যে তুমি কি লাগাইছো? আমি দেওয়ার কারণে, ওটার কারণ হচ্ছে আমার আসলে চেঞ্জ করতে চাইতেছিলাম, আমার একটা রেড গ্লোব নিচে আছে, যার কারণে আমি এটা এক্সট্রা রাখতে চাইনি, যার কারণে চেঞ্জ করে দিলাম। এটা 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 কি রাখছো তাহলে? এটার নাম জানি না। ব্যালেন্স, ব্যালেন্স। আচ্ছা, আর এই জায়গায় একটা আছে, এটা একদম জঙ্গল হয়ে গেছে এটা, হয়ে গেছে পুরো। এটা পরিচর্যা করা হয় না গত নাকি? 3 বছর যাবত চেষ্টা করতেছি, নিচে একটা গাছ আছে, এই বছর হয় না এই জায়গায়, যার কারণে এত মনে আর কিছু করা হয়নি। আচ্ছা আচ্ছা, এটা কি কি জাত? এটা কার্ডিনাল এটা হয় না কেন? জানি না, মানে আমাদের অনেক অনেক জাত আছে যেগুলো আমাদের দেশে সেট করে না। এটা বাড়তেছে না তাই তো? বাড়তেছে না বলতে গাছ বড় হয় না, কিন্তু মানে ফল হয় না। আচ্ছা, ইন্টারেস্টিং। তো এগুলো তোমার মোটামুটি জাত। মোটামুটি তো তোমার এখানে মোটামুটি কতগুলা জাত আছে? আমি তো গুনিও নাই, অনেকগুলো তো মনে আছে হয়। অলমোস্ট 17-18 জাতের সব মিলাই, নিচে উপরে মিলাই, আর নতুন করে আরো নতুনগুলো যদি অ্যাড করি তাহলে হয়তো 25টার নতুন কি আরো চারা আনছো? চারা আনছি। কোনগুলা চারা আনছো একটু যদি দেখো। এখানে অলরেডি এই জায়গায় একটা লাগাইছি, দেখেন সব জঙ্গল হয়ে আছে আসলে। এখানে, এই জায়গায় একটা আছে। আচ্ছা আচ্ছা, এরি এরি জঙ্গল কি বসে করে দিতে পারো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নাম কি? জয় সিডলেস। জয় সিডলেস। আচ্ছা আচ্ছা জানি না এটা কোন দেশে কি অবস্থা। ইন্ডিয়ান জাত মনে হইতেছে। আচ্ছা। এই জায়গায় একটা মালবেরি ছোট চারা আছে, ফল বাকছে। মালবেরি মালবেরি, হ্যাঁ এই যে এখানে মালবেরি। এটা কি এই যে ছত্রাকে ধরছে নাকি? কালো কালো নষ্ট হয়ে গেছে মনে হয়। নষ্ট হয়েছে নাকি দেখানো? কোনটা? না, নষ্ট হইছে না, খাইতে পারে। এই যে এনে তুয়া ভাই একের পর এক আঙ্গুর খাইতেছে, মালবেরি ফল ফ্রুট এটা ওটা খাইতেছে। তো ভাই তোমার অনুভূতি কেমন? আনাসে সাদে এসা ভালো লাগতেছে? অসাধারণ। কফি হয়ে গেছে কেন কি? তো এখন হইতেছে এটা কি গাছ? এটা তো এটা কফি। আননোন লাগতেছে খুব। কফি। কফি, আরে ইন্টারেস্টিং। এগুলা কি তোমার ওই যে কফির যে ইয়েগুলা লাইক ফলটা, এটার ভিতর থেকে যে বীজটা হয় ওটা থেকে কি মেনলি কফি হয় না? এই বিনটা দিয়ে আর কি কফিটা বানানো হয় আর কি, বিভিন্ন ভাবে প্রসেস কইরা। তো এটা কি মানে তুমি পরীক্ষামূলক ভাবে লাগাইছো, তারপরে হচ্ছে বড় পরে ই করবা কাহিনী নাকি? রাখার কারণটা যেটা, এটা হচ্ছে মানে গাছের যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে দ্রুত ফল দেয় আর কি। আচ্ছা আচ্ছা। মাটিতে লাগালে দেখা গেছে হয়তো আরো 2-3 বছর সময় লাগতো, যেহেতু বীজের গাছ আমি আসলে টেস্ট করতে চাইতেছিলাম আসলে ফল হয় কিনা। ও আচ্ছা আচ্ছা, মানে গাছের কাহিনীটা হচ্ছে তুমি এনে যদি টবে রাখো তাহলে রুটটা হবে, বাউন্ড হবে, তো হচ্ছে মানে ফল তাড়াতাড়ি দেবো। তো মাটিতে লাগালে যেটা দেরি হবে বেশি। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। এগুলো কি মরিচের গাছ? এগুলো কি নরমাল নাকি এগুলোর কোনো কাহিনী আছে? আচ্ছা আচ্ছা। আর এইখানে এই যে এটা একটা নতুন জাতের চারা আছে, এটা কি আনছো? হ্যাঁ আনা হয়েছে। মানে কাটিং নিছিলাম আর কি, যে চারা বানাইছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কি? মেথিও, মেথ- জানি না কেমন ফল। মিঠিও। আচ্ছা মেথিও, তারপরে এই জায়গায় আছে শাইন মাস্কাট। এটা কোরিয়া, উত্তর কোরিয়া মানে দক্ষিণ কোরিয়া কিংবা জাপানে অনেক ফেমাস শাইন মাস্কাট। এটা কি? গ্রাফটিং করা। এগুলা কি তুমি নিজে মানে কোনো জায়গা থেকে কালেক্ট? আমি সায়ন নিয়ে আসছি, তারপরে আমার যে দেশি রুট আছে ওটা ও আচ্ছা 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 কাটিং কিনছি মূলত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। cutting তারপরে ওই জায়গায় তুমি নিজে হচ্ছে ইয়ে করছো, নিজের যে রুট আছে ওটার মধ্যে grafting করা হয়েছে। ক্রাফট করছো। তারপরে এই জায়গায় আছে জয় সিডলেস আছে, একটা ওই জায়গায় দিয়ে দেখাইলাম। আচ্ছা আচ্ছা। তারপরে আছে আলো কমে গেছে অনেক, আসলে সন্ধ্যা হয়ে গেছে তো লাইটে, তাও দেখতেছি আমরা একটা একটা একটা। জাত আছে, ওটার নাম হইছে ফ্যান্টাসি সিডলেস। তার মানে তোমার এই জায়গায় মোটামুটি 20-25 ধরনের জাত আছে। আচ্ছা, বাংলাদেশে কি পরিমাণ আঙ্গুরের জাত আছে বলে তোমার মনে হয়? জানো তুমি এই আমার ব্যাপারে? জানা মতে এখন মানে ব্যক্তিগত সংগ্রাহক যারা আছে তাদের কাছে অলরেডি 1000+ সবার কাছে মিলে Wow. 1000+ জাত অলরেডি বাংলাদেশে আছে। এত? তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আঙ্গুরের জাত কিরকম আছে? 20,000+, 30,000+। এগুলো কি হচ্ছে সব মানে জিন মডিফাই করে বানাইছে এরকম? তেমন কিছু না, মানে ন্যাচারাল তো অবভিয়াসলি না। ন্যাচারাল না, মানে নিজেরা একটা সাথে আরেকটা ক্রস পলিনেশন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রস কম্বিনেশন বলতে এটা কি? ক্রস পলিনেশন। পলিনেশন। হ্যাঁ আচ্ছা, এটা এমনি করে ডাইরেক্ট পসিবল? হ্যাঁ অবশ্যই, আপনি অন্য কোনো ফলেরও করতে পারেন, যেমন ড্রাগনে করাটা অনেক সহজ। আপনি ড্রাগনে এক জাতের ড্রাগনের পোলেন যেটা থাকে, পোলেনের একটাতে মুভ করে ওরকম ভাবে। ওই যে আইসোলেট করে রাখা লাগে পোলেন, তারপরে ওটা এখন মানে ব্যাপার কি, আমরা যে মনে করেন আমাদের দেশে যত দেশি আম গাছ আছে বা যেগুলো আছে সবগুলাই কিন্তু একটা সাথে আরেকটা ক্রস পলিনেটেড নতুন নতুন জাত তৈরি হয়। কিন্তু আমাদের যেহেতু কোনো নির্দিষ্ট জাতের কোনো চিহ্ন থাকে না, যার কারণে আসলে ধরতে পারি না আমরা। করতে পারি না। বুঝতে পারছি। আর এখানে কি হলো তোমার গ্রাফটিং করা যে চারাগুলো আর কি, না সরাসরি আর কি। কাটিং আর কি? আচ্ছা আচ্ছা, কাটিং করা চারা। তো এইখানে অলরেডি অনেক চারা আছে যেগুলো আনাস মিল মূলত সেল করে। আপনারা যদি কেউ এই ধরনের বিভিন্ন জাত কালেক্ট করতে চান বা শখ করে আঙ্গুর লাগাইতে চান, তাহলে কিন্তু আনাসের সাথে যোগাযোগ করতে পারেন। আনাসের একটা পেজ আছে, কি জানি তোমার পেজের নাম? গ্রিন ফিনিক্স। আচ্ছা, আমি পেজটার লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে দিয়ে দিব। অবভিয়াসলি। তো আপনাদের যদি কারো প্রয়োজন হয়, আপনারা কিন্তু যে অলরেডি অনেকগুলো চারা ছিল, আমি আগেরবার যখন আসছিলাম তখন অলরেডি অনেকগুলো সেল হয়ে গেছে। এবং কিছু চারা আছে আপনাদেরকে, যে কোনো স্পেসিফিক কোনো জাত আপনাদের লাগবে, আপনারা কিন্তু আনাসের সাথে যোগাযোগ করতে পারেন। আনাস, এখানে এই যে দুইটা দেখতেছি, এগুলো কি মানে ডেলিভারি হবে নাকি? আচ্ছা, এগুলো ডেলিভারির জন্য
প্যাকেজিং করছিলাম, কিন্তু ঈদের আগে কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে আর করা হয় না। ও আচ্ছা তো আচ্ছা। ওইগুলো আবার বের করে দিতে হবে। তো এই যে দেখতেছেন খুব সুন্দরভাবে প্রোটেক্টিভ ওয়েতে আর কি আনাজ ডেলিভারি করে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তো এই যে আমার বড় ভাই তোহা ভাই কথা বলতে পারছেন? আঙুর খাইতেছে। এটা অনেক মিষ্টি ছিল। আঙুর তবে তোমার কেমন লাগছে? যদিও তোমার আসলে নিয়ে আসছি, বাট এখন তেমন কোনো আঙুর নাই, কোনো জাতি আমরা দেখতে পারলাম না, কারণ আঙুরের কি বলে সিজন শেষ। এখন শুধুমাত্র এই যে একটা আছে, কি জানি ডিকসন নাকি এটা, ডিকসন। ডিকসনটা আছে। তো এটা খায় তোমার কেমন লাগছে তো ভাই? অসাধারণ, অসাধারণ। মানে সত্যি বলতে আমরা তো সাধারণত আঙ্গুর বাজার থেকে কিনা খাই, তো গাছ থেকে ছিঁড়া খাওয়ার অনুভূতিটা কিরকম তোমার? এটা এই প্রথম, আমি এর আগে জীবন কোনদিন গাছ থেকে আঙুর মানে নিজের হাতে ছিঁড়ে খাই নাই। খুব ভালো লাগতেছে না বিষয়টা? দা ফিলিং ইজ আনআর্থলি। ওকে ওকে। লিজান, তোমার বাসায় কি আঙ্গুরের গাছ আছে নাকি? তুমি তো এদিকেই আছো অনেকদিন ধরে। লাগাইছিলাম কিন্তু একটা অক্কা পাইছে। ওকে। অক্কা পাইছে। অক্কা পাওয়ার কারণ কি মনে হয় তোমার আনাস? মানে আঙ্গুরে কি অনেক বেশি যত্ন করা লাগে এরকম হ্যাঁ, কিছু? তেমন কিছু না। লিজান ভাই ছাদে গাছ লাগানোর পরে সময় পায় না পানি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো জাস্ট পানি টানি দেওয়া এবং মাঝে মধ্যে কি কাটিং টাটিং করে দেওয়া লাগে মনে হয়? কিছু তো ইয়াতে আছে, যেহেতু আমাদের দেশে গাছ না, কিছু আলাদা যত্ন আছে এগুলো। আচ্ছা ঠিক আছে। তো এইসব ব্যাপারে জানার জন্য আপনারা আনাসকে নক দিতে পারেন এবং